পরিবহনের সময় পুলিশি হেনস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে পোল্ট্রি মুরগি পরিবহন। ফলে মুরগির মাংস প্রেমীদের কাছে দুঃসংবাদ, কেননা এবার মুরগির ঘাটতিতে অধিক দাম দিয়ে কিনতে হতে পারে মুরগির মাংস। 18 জুলাই বৃহস্পতিবার রাত্রি থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বলে জানা গেছে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক সরবরাহকারী জানান, অ্যাসোসিয়েশন জানিয়েছে 18 তারিখ রাত থেকে পরিবহন বন্ধ করবে পোল্ট্রি মুরগির। তিনি আরও জানান, বৈধ নথি থাকা সত্ত্বেও পুলিশ গাড়ি আটকে রাখে, হেনস্থা করা হয়, চালককে টাকা চাওয়া হয়। আপনারা কি জামালপুর ব্লকের মধ্যে বা বিভিন্ন জায়গায় কি পোল্ট্রি সাপ্লাই দেন? আমরা জামালপুর ব্লক থেকে আপনার তারকেশ্বর পর্যন্ত সাপ্লাই দিই। পোল্ট্রি ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা দিয়েছে 18 তারিখ মধ্যরাত থেকে আমাদের অনির্দিষ্টকালের জন্য ট্রেডিং বন্ধ থাকবে। পুলিশের অত্যাচার, গাড়ি ছেলেদের আজে বাজে কথা বলে, এই ধরনের কাগজ থাকলেও কথা বলে, কাগজপত্র তো দেখি না, মানে জোর জুলুম, মানে তোলা যাকে বলতে হয়। হ্যাঁ, তোলা। মুরগির সাপ্লাই বন্ধ থাকে, সাধারণ মানুষ মাংস পাবে না। দোকানও তো বন্ধ থাকবে, তাহলে এটা সবাই মানবে, এটাই কথা হয়েছে। সব ট্রেডাররাই মেনে চলবে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের কথা। গোটা রাজ্যব্যাপী অনির্দিষ্টকালের জন্য তো থাকলে সেই ক্ষেত্রে তো পোল্ট্রি ফার্মের যে পোল্ট্রি যেগুলো বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রেও তো একটা সমস্যার সম্মুখীন হতে হয়, বহু টাকার ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। এ বিষয়ে নিয়ে কি বলবেন? বিষয় নিয়ে পোল্ট্রি অ্যাসোসিয়েশন নিয়ে সরকার নিশ্চয়ই ভাববে। পোল্ট্রি অ্যাসোসিয়েশন যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে। একই অ্যাসোসিয়েশন থেকে একই বার্তা দেওয়া যায় যাতে গাড়ি বন্ধ থাকে। আমাদের গাড়ি চলে, আমার চলে 5টা চলে। মোট প্রতিনিয়ত কত কুইন্টাল করে মাল নিয়ে যেতে হয়? প্রতিনিয়ত 20-30 কুইন্টাল করে। ঘটনাটা কবে জানতে পারলেন আপনারা? ঘটনাটা জানতে পারলাম সোমবার। বেলদা থানায় ড্রাইভারের গাড়ি ধরে পুলিশের তোলা আদায় করেছিল। বৈধ কাগজ ছিল তাতেও মারধর করেছে। এবার এমন মারধর করেছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কারা মারধরটা করেছিল? পুলিশ হাসপাতালে আছে, তখনই তো আশঙ্কাজনক ছিল। ওকে আর মেদিনীপুর ট্রান্সফার করেছে, মেদিনীপুর সদর হাসপাতাল। হ্যাঁ, গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে, তারপরেই জানতে পারলাম। অ্যাসোসিয়েশন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে 18 তারিখ রাত্রি থেকে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে কি মাংসের দাম কি আরো বাড়বে বলে মনে করছেন? এটা ঘাটতি থেকে যাবে, মানে এই যতদিন গাড়ি বন্ধ থাকবে ঘাটতি তো থাকবেই। সব গাড়ি বন্ধ থাকলে তো মাংস পাওয়াই যাবে না। তাহলে কি সমস্যা সাধারণ মানুষ ব্যাপক পরিমাণে পড়বে? হ্যাঁ, সমস্যা তো হবে। মাংস না পাওয়া, গাড়ি যদি বন্ধ থাকে সাপ্লাই করতে আসবে। আর পোল্ট্রি ফার্মগুলো কি অবস্থা হবে? পোল্ট্রি ফার্মগুলো তো মাল বেড়ে যাবে, সাইজে বেড়ে যাবে, ওজনে বেড়ে যাবে। কতদিনে বড় হয় মুরগিগুলো? মুরগিগুলো বড় হয় 35 দিন থেকে তুলতে আরম্ভ করে, 35 থেকে 40 দিন। দীর্ঘ যদি 1 মাস ধরে এই আন্দোলন চালানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কতটা সমস্যা হবে? 1 মাস চললে তো প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন, বিধ্বস্ত অবস্থা। এখন যদিও কোম্পানি আন্ডারে সব ফার্ম, কোম্পানি তো লসের সম্মুখীন করেছে। কোম্পানি লসের সম্মুখীন হবে। কোম্পানি নিশ্চয়ই কথা বলবে সরকারের সঙ্গে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মলয় পাল। আপনি কি এই টোটাল এলাকাতেই এই সাপ্লাই দিচ্ছেন? হ্যাঁ, এলাকা সাপ্লাই পোল্ট্রি মুরগি। বর্ধমান শহর ট্রেডার্স অ্যাসোসিয়েশনও এই প্রতিবাদে সামিল হয়েছে এবং তারা জানিয়ে দিল যে তারাও কিন্তু সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী 18 তারিখ অর্থাৎ আজকে রাত্রি থেকে পোল্ট্রি মুরগি পরিবহন বন্ধ রাখছে অনির্দিষ্টকালের জন্য, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে। আমরা বর্ধমান টাউন ট্রেডার ইউনিয়নের পক্ষ থেকে আগামীকাল, মানে আজ রাত থেকে আমাদের টোটাল গাড়ি বন্ধ থাকছে। পুলিশের অত্যাচার জুলুমবাজির জন্য আমরা গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমাদের গাড়ির লেবার, আমাদের গাড়ির ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে হ্যারেস করা হচ্ছে, মারধর করা হচ্ছে সযত্ন পয়সা দেওয়ার পরে। আমরা এর প্রতিবাদে গোটা অল ওয়েস্ট বেঙ্গল সবাই গাড়ি বন্ধ রেখেছে। আমরা বর্ধমান টাউন আমরাও গাড়ি বন্ধ রাখছি। আমরা যত ট্রেডার আছি বর্ধমান টাউনে, যত ট্রেডার থেকে আমাদের যত আছে আউটসাইড সবাই বন্ধ রাখছে। আমরা এটাকে সমর্থন করছি। ট্রেডাররা আজ থেকে আমাদের পোল্ট্রি বোটো বর্ধমান কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা এটা দেখেন তাহলে আমরা আগামীকাল, তাহলে কাল পরশু থেকে গাড়ি চালাবো। অচেত নালে অনির্দিষ্টকালের জন্য আমাদের গাড়ি বন্ধ থাকছে গোটা অল ওয়েস্ট বেঙ্গল। মানে এই
সংগঠনটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আহ্বানটা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। প্রবলেমটা শুরু হয়েছিল মেদিনীপুর বেলদা থানার অন্তর্গত কোনো একটা জেলায়, মানে জেলা থেকে, যার জন্য এই ঘটনাটা কেন্দ্র করে আমরা এই ডিসিশনে পৌঁছেছি। জানা গেছে গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে একটি মুরগির গাড়ি যাচ্ছিল। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় গাড়ির চালক। তার নাম সমীর ঘোষ, বাড়ি শালবনীতে। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসি পরে পশ্চিম মেদিনীপুর থানার পুলিশ সুপার এবং নবান্নে মেল মারফত জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, কিন্তু কোনো উত্তর মেলেনি। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও পুলিশ গাড়ি আটকে রাখে, হেনস্থা করা হয় চালককে, টাকা চাওয়া হয়। পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা চালকের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন। চালক নিজের সাধ্যমতো টাকা দিতে চেয়েছিলেন, আর তার জন্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই চালককে টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরালো আঘাত করে। রক্তাক্ত হন চালক, তাকে গালিগালাজও করা হয়। এরপর জেলার প্রতিনিধিদের নিয়ে সংগঠন বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ঘোষণা করেন 18 জুলাই বৃহস্পতিবার রাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।